নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। ছোটবেলায় সেই ৯০-এর দশকে ফুটবল বিশ্বকাপের সূত্রে আলাপ বুলগেরিয়ার সাথে। দক্ষিণ পূর্ব ইউরোপের বালকান পেনিনসুলায় অবস্থিত এই দেশ, রাজধানী সোফিয়া। সোফিয়া এয়ারপোর্ট থেকে বেরিয়ে মেট্রো ধরে হোটেলের পথে। কাল থেকে শুরু করে ঘুরে দেখব দেশের বিভিন্ন অংশ। প্রথমে অবশ্যই শহর সোফিয়া, তারপর সোফিয়া থেকেই ডে ট্রিপস, ঐতিহাসিক মঠ রিলা মনাস্ট্রি, প্রাচীন শহর প্লভডিভ আর বুলগেরিয়ার মধ্যযুগীয় রাজধানী ভেলিকো তারনোভো। এই দেশের পড়শি রোমানিয়া, সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, গ্রিস এবং টার্কি। এই টার্কিশ এয়ারলাইন্সে স্যান ফ্রান্সিসকো থেকে ইস্তানবুল হয়ে দীর্ঘ যাত্রা করে খিদে এবং ঘুম দুটোই জাঁকিয়ে পেয়েছে, তাই বাকি গল্প কাল সকালে। একদিকে জেটল্যাগ, অন্যদিকে নতুন জায়গা দেখার উত্তেজনা, দুই মিলিয়ে উঠে পড়েছি বেশ তাড়াতাড়ি। বেরিয়েছি ভোরের সোফিয়া ভ্রমণে। এখনও ঘুমে আচ্ছন্ন শহর, আনাগোনা শুরু হয়েছে ট্রামের। সোফিয়ায় এই ট্রাম চালু হয়েছিল ১৯০১ সালের ১ জানুয়ারি। সেটা ছিল বুলগেরিয়ার রাজধানীর এক নতুন যুগের সূচনা। সময়ের নিয়মে পুরনোকে পেছনে ফেলে সোফিয়ার মেট্রো ব্যবস্থা দ্রুত শহরের প্রধান পরিবহন মাধ্যম হয়ে উঠছে। সোফিয়া বালকান পর্বতমালার পাদদেশে অবস্থিত, বুলগেরিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। এখানে প্রাচীন রোমান ধ্বংসাবশেষ থেকে মধ্যযুগীয় গির্জা এবং অটোম্যান স্থাপত্যের নিদর্শন পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বানিয়াবাসী মসজিদের সামনে এই সবুজ রঙের ট্রামটি আসলে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এর ঠিক উল্টো দিকেই সোফিয়ার সেন্ট্রাল মার্কেট হল। এটি এখন একটি আধুনিক শপিং সেন্টার, তবে এই ভবনের নির্মাণ ১৯১১ সালে। মজার ব্যাপার, এর মাটির নিচে প্রাচীন রোমান আমলের ধ্বংসাবশেষ প্রমাণ করে যে এই স্থানটি বহু শতাব্দী ধরে একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দাঁড়িয়ে আছি লায়ন্স ব্রিজ। ভ্লাদাইস্কা নদীর ওপর অবস্থিত ৪টি কোণে বুলগেরিয়ার স্বাধীনতার প্রতীক ব্রোঞ্জের সিংহের মূর্তি। বেলার ভিড় আর কোলাহল বাড়ার আগে শহরের এই অলস দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ লাগে। হাঁটতে হাঁটতে এসে পড়েছি উইমেন্স মার্কেটের দিকে, জেনস্কি বাজার, সোফিয়ার সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী বাজারগুলোর মধ্যে একটি। বুলগেরিয়ান ভাষায় জেনস্কি বাজারের আক্ষরিক অর্থ হল নারীদের বাজার। অতীতে এখানে মূলত নারীরাই কৃষিজাত পণ্য এবং হাতে তৈরি সামগ্রী বিক্রি করতেন। দোকানিরা সবে পয়সা সাজাচ্ছেন, ক্রেতাদের ভিড় হতে দেরি আছে। বাজার ছাড়াও এটি বিভিন্ন জাতিগত গোষ্ঠীর মানুষের একটি মিলনস্থল, বুলগেরিয়ান, তুর্কি এবং রোমানিয়ান সম্প্রদায়ের মানুষের সামাজিক কেন্দ্র। সোফিয়ার ইতিহাস প্রায় ৭,০০০ বছরের পুরনো। প্রাচীন থ্রাসীয়দের এই বসতির নাম ছিল সেরদিকা।
তারপর এক এক করে রোমান, বাইজেন্টাইন, বুলগেরিয়ান এবং অটোম্যান সাম্রাজ্যের অধীনে আসে। প্রায় 500 বছর অটোম্যান শাসনের পর 1878 সালে বুলগেরিয়া স্বাধীনতা লাভ করে এবং 1869 সালে সোফিয়াকে রাজধানী ঘোষণা করা হয়। এই দীর্ঘ এবং বৈচিত্র্যময় ইতিহাস শহরটির স্থাপত্য এবং সংস্কৃতিতে বিশেষ প্রভাব ফেলেছে। সোফিয়ার কেন্দ্রস্থলে রয়েছে ইয়েলো ব্রিক রোড, সোনার কেল্লার মতোই সোনার রাস্তা। সেই লাইমস্টোন পাথর দিয়েই তৈরি এই সেরামিক ইট 19 শতকের শেষের দিকে বুলগেরিয়াকে অটোম্যান শাসন থেকে মুক্ত করার পর হাঙ্গেরি থেকে আনা হয়েছিল। হলুদ এই ইটগুলো রাস্তাটাকে একটা চকচকে আভা প্রদান করে। দ্য সিটি গার্ডেন, বুলগেরিয়ান ভাষায় গ্রাৎস্কা গ্রাদিনা নামে পরিচিত। এটি হলো সোফিয়ার সবচেয়ে পুরনো এবং কেন্দ্রীয় পাবলিক পার্ক। 1872 সালে প্রতিষ্ঠিত, যখন বুলগেরিয়া অটোম্যান শাসনের অধীনে ছিল। পার্কের ঠিক সামনেই অবস্থিত ইভান ভাজভ ন্যাশনাল থিয়েটার, বিখ্যাত বুলগেরিয়ান সাহিত্যিক, কবি এবং নাট্যকার ইভান ভাজভের নামে। বুলগেরিয়ার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কমিউনিজম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত রেড আর্মির হাত ধরে বুলগেরিয়ান কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করে। এই শাসনের অধীনে দেশের অর্থনীতি ও জীবনযাত্রার মান ধীরে ধীরে উন্নতি করে, কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষায় জনগণের প্রবেশাধিকার সহজ হয়। কিন্তু বিনিময়ে খর্ব হয় ব্যক্তি স্বাধীনতা ও ফ্রিডম অফ স্পিচ। রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা ডারজাভনা সিগুরনস্ত ভিন্ন মতাবলম্বীদের ওপর কঠিন নজর রাখত। অন্যদিকে ইউগোস্লাভিয়া এবং মার্শাল টিটোর সাথেও বুলগেরিয়ার সম্পর্ক ভালো ছিল না, যার প্রধান কারণ ছিল ম্যাসেডোনিয়া ইস্যু এবং সোভিয়েত ব্লকের সঙ্গে ইউগোস্লাভিয়ার বিচ্ছিন্নতা। 1989 সালে পূর্ব ইউরোপে কমিউনিজম পতন হলে বুলগেরিয়াতে শান্তিপূর্ণভাবে কমিউনিস্ট শাসনের অবসান ঘটে। এটি ছিল একটি দীর্ঘ প্রক্রিয়ার শেষ, যা বুলগেরিয়াকে গণতন্ত্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে যায়। বুলগেরিয়ার কমিউনিস্ট আমলের স্থাপত্যশৈলী এবং রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রতীক সোফিয়ার কেন্দ্রে অবস্থিত ট্রায়াঙ্গল অফ পাওয়ার। 1950-এর দশকে নির্মিত 3টি বিশাল ভবনের সমন্বয়, যা একটি ত্রিভুজের আকার ধারণ করে। এক, প্রেসিডেন্সিয়াল প্যালেস, বুলগেরিয়ায় কমিউনিস্ট শাসনের শুরুর সময়কালে নির্মিত। বর্তমানে বুলগেরিয়ার রাষ্ট্রপতির প্রশাসনিক দপ্তর এবং বাসভবন। ভবনটি তার গার্ড চেঞ্জের জন্য বিখ্যাত। 2, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স বিল্ডিং, এটিও কমিউনিস্ট শাসনামলে নির্মিত। বর্তমানে বুলগেরিয়ার মন্ত্রী পরিষদের কার্যালয়। এবং 3, সাবেক কমিউনিস্ট পার্টির সদর দপ্তর, বর্তমানে ন্যাশনাল অ্যাসেম্বলি অফ বুলগেরিয়া। কমিউনিস্ট শাসনের অনেক আগে থেকেই বুলগেরিয়ার সংসদ ভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। একসময় এর চূড়ায় শোভা পেত কমিউনিস্ট শাসনের প্রতীক একটি বিশাল লাল তারা। কমিউনিজম পতনের পর সেই তারা সরিয়ে বুলগেরিয়ার জাতীয় পতাকা স্থাপন করা হয়। এই ভবনগুলোর স্থাপত্যশৈলীকে বলা হয় সোশ্যালিস্ট ক্লাসিকিজম, যা সোভিয়েত ইউনিয়নের স্টালিনবাদী স্থাপত্য থেকে অনুপ্রাণিত। সোফিয়ার কেন্দ্রীয় অঞ্চল ছেড়ে এবার মেট্রো করে রওনা হচ্ছি শহরের উপকণ্ঠ বোয়ানার দিকে, দেখতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বোয়ানা চার্চ। মেট্রো থেকে নামলাম ন্যাশনাল প্যালেস অফ কালচার স্কোয়ার, একটি সুবিশাল পাবলিক স্পেস। পেছনে দেখা যাচ্ছে ন্যাশনাল প্যালেস অফ কালচার। 1981 সালে বুলগেরিয়ান রাষ্ট্র প্রতিষ্ঠার 1300 বছর পূর্তি উপলক্ষে নির্মিত। এই ভবনটি বুলগেরিয়ার সাংস্কৃতিক জীবনের একটি প্রধান কেন্দ্র। স্কোয়ারের এক পাশে সোফিয়া সাইন, আমার মতো পর্যটকদের জন্য ছবি তোলার একটা জনপ্রিয় স্থান। এই চত্বর পেরিয়েই লাভার্স ব্রিজ, এখান থেকেই ছাড়বে বোয়ানা যাওয়ার বাস।
প্রথম বাস থেকে নেমে আরেকটা ছোট বাস নিয়ে যায় ভিটোসা পাহাড়ের খাড়াই ধরে আবাসিক পাড়ার মধ্যে দিয়ে। বোয়ানা চার্চ মধ্যযুগীয় বুলগেরিয়ান অর্থোডক্স চার্চ, ভিন্ন ভিন্ন সময় নির্মিত হওয়া তিনটি পৃথক ভবন নিয়ে গঠিত। পূর্বের সবচেয়ে পুরনো অংশটি 10ম শতাব্দীর, কেন্দ্রীয় অংশ 1300 শতাব্দীর এবং পশ্চিম অংশ 1900 শতাব্দীর। বোয়ানা চার্চের সবচেয়ে বড় আকর্ষণ এর অভ্যন্তরীণ চিত্রকর্ম বা ফ্রেস্কো। এগুলো 1300 শতাব্দীর বুলগেরিয়ান রেনেসার এক দারুণ নিদর্শন এবং ইউরোপীয় মধ্যযুগীয় শিল্পের অন্যতম সেরা উদাহরণ। দুঃখের বিষয়, ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। সোফিয়া সিটি কোর্টের সামনে থেকে শুরু হবে এবারে সোফিয়া ওয়াকিং ট্যুর। লোকাল গাইডের সাথে ঘুরে দেখব শহর, আর তার মুখে শুনব শহরের গল্প। Oldest countries in Europe that never changed its name. How cool is that? কথাটা ঠিকই। 671 খ্রিস্টাব্দের প্রতিষ্ঠার পর শাসন ও সীমানা বিভিন্ন সময় পরিবর্তিত হলেও দেশটির নাম সবসময় বুলগেরিয়া। স্ভেতা নেডেলিয়া চার্চ সবচেয়ে উল্লেখযোগ্য 1925 সালের বোমা হামলা। টার্গেট ছিলেন তৎকালীন রাজা তৃতীয় বরিস, কিন্তু তিনি লেট করে আসায় তার প্রাণ বেঁচে যায়। তাই মজা করে বলা হয়, বুলগেরিয়ানদের এই সময়ানুবর্তিতার অভাব তাদের জাতিগত স্বভাব। এই সোফিয়াই ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের সেরডিকা শহর। বর্তমানে তারই ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ করে দ্য সার্ডিকা ফোরাম। এখনও টিকে রয়েছে মধ্যযুগীয় চার্চ অফ সেন্ট পেটকা। সোফিয়ার কেন্দ্রস্থলের এই বিশেষ এলাকাটি একই সাথে বহু ঐতিহাসিক নিদর্শন, বিভিন্ন যুগের স্থাপত্য ও সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন ধর্মের মিলনস্থল। বানিয়াবাসী মসজিদ, সেন্ট নেডেলিয়া চার্চ, সোফিয়া সিনাগগ এবং সেন্ট জোসেফ ক্যাথিড্রাল, এই উপাসনালয়গুলো শত শত বছর ধরে নির্বিবাদে দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি। এই চত্বরটা বুলগেরিয়ার জাতিগত ও ধর্মীয় সহনশীলতার প্রতীক। একে বলা হয় টলারেন্স স্কোয়ার। উনিশশো সালে নির্মিত রঙিন সিরামিক টাইলস দিয়ে তৈরি এই ভবনটি সোফিয়ার সেন্ট্রাল মিনারেলস বাথস। 1986 সাল পর্যন্ত পাবলিক বাথ হাউস হিসেবে ব্যবহৃত হতো, বর্তমানে একটি জাদুঘর। সামনের দুটো ফোয়ারা থেকে অনবরত প্রাকৃতিক গরম খনিজ জল প্রবাহিত হয়। তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস এবং সামান্য সালফারের গন্ধ। রোমান সেরডিকার ধ্বংসাবশেষের আরেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন চার্চ অফ সেন্ট জর্জ বা রোটুন্ডা অফ সেন্ট জর্জ, 4th শতাব্দীর রোমান চার্চ। এর গোলাকার স্থাপত্যশৈলীর জন্য এটিকে রোটুন্ডা বলা হয়। ট্যুর প্রায় শেষের পথে হাঁটছি সেই সিটি পার্কের ভেতর দিয়ে। সামনে রাশিয়ান চার্চ, 1700 শতাব্দীর মস্কো চার্চের ঐতিহ্যকে অনুসরণ করে সোফিয়াতে অবস্থিত রুশ দূতাবাসের কর্মকর্তা ও সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছিল। মজার ব্যাপার, শহরের বর্তমান নাম সোফিয়ার উৎস অটোমান গির্জা থেকে। 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি বাইজেন্টিয়ান সম্রাট জাস্টিনিয়ান প্রথমের শাসনামলে নির্মিত হয়েছিল ইস্তানবুলের হাগিয়া সোফিয়া এবং এই সেন্ট সোফিয়া বেসিলিকা, শহরের নামকরণের উৎস। বুলগেরিয়ার প্রধান জাতীয় প্রতীক এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক আলেকজান্ডার নেভস্কি ক্যাথিড্রাল, বুলগেরিয়ানদের স্বাধীনতা, ইতিহাস এবং ধর্মীয় বিশ্বাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ। বুলগেরিয়াকে অটোমান শাসন থেকে মুক্ত করার জন্য 1877 সালের রুশ তুর্কি যুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন 2 লক্ষাধিক রুশ, ইউক্রেনীয়, বেলারুশিয়ান, ফিনিশ এবং বুলগেরিয়ান সৈন্য। তাদের স্মরণেই 20 শতাব্দীর গোড়ার দিকে নির্মিত এই চার্চ। নাম করা হয় 1300 শতাব্দীর রুশ রাজপুত্র এবং সাধু আলেকজান্ডার নেভস্কির নামে। এটি সোফিয়ার একটি প্রধান আকর্ষণ এবং বুলগেরিয়ার ইতিহাস, শিল্প এবং ধর্মীয় সংস্কৃতির এক জীবন্ত দলিল। ওয়াকিং ট্যুর শেষ করে একটু নিজের মতো হাঁটাহাঁটি। পিরোৎস্কা স্ট্রিট, বুলগেরিয়ান ভাষায় ইউলিৎসা পিরোৎস্কা, সেন্ট্রাল মার্কেট হলের কাছে অবস্থিত। এটি সোফিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রাস্তা। দারুণ ঝাঁচকচকে না হলেও এর নিজস্ব একটি অনন্য চরিত্র এবং ঐতিহ্য রয়েছে। রাস্তার দুদিকে বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান, স্ট্রিট ফুড ও সুভিনির স্টোর।
পিরোৎস্কা স্ট্রিট পেরিয়ে আবার সেই উইমেন্স মার্কেট। বেলার সাথে সাথে ক্রেতাদের ভিড় বেড়েছে। বাজারে স্থানীয় মানুষের কেনাকাটা দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুটা সময়। সোফিয়া শহরে ঘোরাঘুরি করার সময় একটা জিনিস চোখে পড়তে বাধ্য, শহরের অলিগলির পুরনো দেওয়ালগুলোতে কালারফুল গ্রাফিটি এবং মিউরাল। সবচেয়ে তাক লাগানো সার্ডিকা টিউলিপ। শহরের এই শিল্পের ব্যাপারে আরেকটু জানতে সোফিয়া গ্রাফিটি ট্যুরটি স্থানীয় শিল্প ও সংস্কৃতির একটি দারুণ অভিজ্ঞতা। সোফিয়াতে স্ট্রিট আর্ট বেশ জনপ্রিয় এবং এটি শহরের আধুনিক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ঘন্টা দুয়েক পায়ে হেঁটে স্থানীয় গাইড শহরের সেরা গ্রাফিতি এবং স্ট্রিট আর্টগুলো ঘুরে দেখান। সোফিয়ার সৃজনশীল এবং সাংস্কৃতিক দিকের সাথে পরিচয়ের এ এক অনন্য উপায়। Guy passed away like shortly before he could come and paint it, so Bosco had to step in and just decide what to do, not on the spot, but he had very little time to organize and plan it. And I think সামনেই কর্মরত একজন শিল্পী, তৈরি হচ্ছে আরেকটি নতুন স্ট্রিট আর্ট। using spray paint and a brush, and if they didn't have a brush, it wouldn't consider calligraphy. Calligraphy needs to actually, your hand needs to physically do it. Yat and Keith Haring are the first street artists and the fathers of street art. Even though they're such big artists nowadays, in the beginning they used to paint in New York subways, like from Singapore, and she also likes to go by the name of Penguin Girl. This is dream tree number 6. Her dream is to make 100 of those around the world. I think right now she's not very far off because first of all, it's very hard to negotiate 100 trees in 100 locations. And second of all, I think she's working on her graphic novel definition, allowing us to recognize these guys. Well, we try to recognize them at least. That's the first Bulgarian astronauts that flew to space in 1980. That's the first Bulgarian astronaut at all in Bulgaria. Yeah, and the first one in the world. To younger generations, yeah, it's harder for us to recognize this guy. And that's the symbolism behind him being bounded in chains, by the way, because শুরুতেই বলেছিলাম যে 90-এর দশকে ওয়ার্ল্ড কাপ ফুটবলে নাম শুনেছিলাম বুলগেরিয়ার। খবর পেলাম শহরের একটি প্রধান ক্লাব সিএসকে সোফিয়ার খেলা আছে চেরনো মোরের সাথে। শটান পৌঁছে গেলাম ভাসিল লেভস্কি ন্যাশনাল স্টেডিয়াম। কাউন্টারে লাইন দিয়ে টিকিট কেটে ঢুকে গেলাম খেলা দেখতে। 1994 সালের ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার শেষ চারে পৌঁছয় বুলগেরিয়া এবং তাক লাগিয়ে দেয় গোটা বিশ্বকে। মোট 6টি গোল করে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জেতেন হিস্ট্রো স্টোইচকভ। বুলগেরিয়ান সেই ফুটবল দলটিকে বলা হয় তাদের গোল্ডেন জেনারেশন। তবে সেই মান পরবর্তী সময় আর ধরে রাখতে পারেনি। দুঃখজনকভাবে তারা বর্তমান বিশ্বকাপ বা ইউরোর মতো বড় টুর্নামেন্টগুলোতে নিয়মিত অংশগ্রহণকারী দল আর নয়। কিন্তু সে যাই হোক, স্থানীয়দের সাথে এক গ্যালারিতে বসে এই উন্মাদনা অনুভব করা আমার কাছে এক দারুণ অভিজ্ঞতা। খেলা দেখে ট্রামে চড়ে ফেরত সিটি সেন্টারের দিকে।
দিন শেষ হয়ে অন্ধকার নামছে। সন্ধেটা উপভোগ করতে চলে এলাম ভিটোশা স্ট্রিট, সোফিয়ার সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় পদচারী রাস্তা, শহরের বাণিজ্যিক ও সামাজিক জীবনের প্রাণকেন্দ্র। এই রাস্তার নামের উৎস হল শহরের পাশেই অবস্থিত ভিটোশা পর্বত, যার দৃশ্য এখান থেকে স্পষ্ট দেখা যায়। সন্ধ্যের পর এই রাস্তা পরিণত হয় একটি বিশাল ওপেন এয়ার ক্যাফে এবং বারে। রাতের আলোকসজ্জা এবং রেস্তোরাঁগুলির উজ্জ্বল আলোয় বেশ জাঁকজমকপূর্ণ এবং রোম্যান্টিক এক রূপ। স্থানীয় এবং পর্যটক মিলিয়ে অজস্র মানুষের আনাগোনা, কেউ হেঁটে যাচ্ছেন, কেউ বসে আড্ডা মারছেন, আর তার সঙ্গে চলছে আহার ও পানীয়। সোফিয়াতে কেটে গেল একটা ব্যস্ত দিন। ভিটোশা স্ট্রিটের লাইভলি ভাইব, সেন্ট আলেকজান্ড্রা নেভস্কি ক্যাথেড্রালের বিশালতা, দেওয়ালের রঙিন স্ট্রিট আর্ট আর পুরনো দিনের স্যাদিকার ধ্বংসাবশেষ, সব মিলিয়ে স্মৃতিতে দাগ কেটে গেছে সোফিয়ার প্রতিটি কোণ। শহরের কোলাহল শুনিয়েছে ইতিহাস আর আধুনিকতা মিশ্রিত গল্প। উল্লেখ না করলে চলবে না যে স্থানীয় মানুষের আন্তরিকতা এই সব কিছুকে আরও একটা স্তর যেন তুলে দিয়েছে। পরের কয়েকটা দিন সোফিয়াকে কেন্দ্র করে বুলগেরিয়ার অন্যান্য দিকে পা বাড়াবো। আইটিনারিতে আছে ঐতিহাসিক মঠ রিলা মনেস্টারি, প্রাচীন শহর প্লাভডেভ আর বুলগেরিয়ার মধ্যযুগীয় রাজধানী ভেলিকো তারনোভো। আগামী পর্বের জন্য চোখ রাখুন ভূপর্যটকের চ্যানেলে।